রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করে। রায় বিচারক বলেন, ধর্ষণ শুধু পরিবার নয়, সমাজের সবার হৃদয়কে ব্যথিত করেছে। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের অনুকম্পার কোনো সুযোগ নেই। গেল ১৯ মে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠে। দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন নানা শ্রেণী পেশার মানুষ। মামলাটি দ্রুত নিষ্পত্তিতে জোর দেয় সরকার। এ ঘটনার মাত্র ১৯ দিন পর রায় ঘোষণা করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রবিবার বেলা ১১টায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। সংক্ষিপ্ত রায় পড়া শেষে ২ আসামির মৃত্যুদণ্ড দেয় আদালত। পর্যবেক্ষণে আদালত বলছে, এ ঘটনায় আসামিদের অনুকম্পার কোনো সুযোগ নেই। দৃষ্টান্ত হয়ে থাকবে এই রায়। রায়ে সন্তোষ জানিয়ে একে যুগান্তকারী বলছে রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে এই মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য যাহা পূর্বে রেকর্ড করা হয়েছে, সেই সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য ম্যাটেরিয়ালস পর্যালোচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এদিকে রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। যেহেতু এই আসামি আদালতের নিকট নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৬৪ দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে। সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। বিচারে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি রামিসার বাবার। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি ১০০% সন্তুষ্ট হব। তারা সবাই আমাকে সাহায্য করেছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকার অর্থদণ্ড ও স্বপ্নাকে ২ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত। দেশের ইতিহাসে মাত্র ৪ কার্যদিবসে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে অনন্য এক নজির স্থাপন করেছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এ মামলার মতো মাগুরার আসিয়া হত্যা মামলায়ও দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করেছিলেন আদালত। তবে ওই মামলাটি উচ্চ আদালতে গিয়ে ঝুলে যায়। এখন দেখার বিষয়, শিশু রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতে গিয়ে ঝুলে যায় কিনা। এমনটাই বলছেন পরিবার ও সংশ্লিষ্টরা। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।